আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা গত ক্লাসগুলোতে অন্য টেন্স গুলো আলোচনা করেছি, যেগুলো বেশি ইম্পর্টেন্স। আজ আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এই টেন্সেরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে টেন্স শেখার মাধ্যমে আমরা আমাদের স্পিকিং এর গতিটা বৃদ্ধি করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস টুডে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ক্লাস নাম্বার 8। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন: সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ শ্যাল বি, উইল বি এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় কিভাবে চেনবেন? ক্রিয়া শেষে তে থাকবেন, তে থাকবো, এগুলো চিহ্ন থাকবে। ক্রিয়া শেষেও বলতে পারি, আমরা বাক্যের শেষেও কখনো কখনো থাকবে। আমরা কেন শিখবো? মূল কারণ হলো ইংরেজিতে কথা বলার জন্য। আর ইংরেজিতে কথা বলতে চাইলে আমাদের একটি টেন্স থেকে অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা প্র্যাকটিস করি। রিতা গান গাইতে থাকবে। রিতা সাবজেক্টের পর তো উইল বি নিবেন। রিতা উইল বি সিঙ্গিং আ সং। আমি ঘুমাতে থাকবো। আই উইল বি স্লিপিং। তাহারা টিভি দেখতে থাকবে। দে উইল বি ওয়াচিং টিভি। রানা এখানে অপেক্ষা করতে থাকবে। রানা উইল বি ওয়েটিং হিয়ার। আমি কাজটি করতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। লাইক দিস, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলো ট্রান্সলেট আমরা নিচে দিয়েছি, ইংলিশগুলো আপনারা দেখে নিতে পারেন। যে রিতা এরপর হবে উইল বি, ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল বি ভাবের সাথে আইএনজি, অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে নাই। এগুলো আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের ইংরেজি হবে। এভাবে কিছু নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এবং অথবা কমেন্টে আপনারা লিখে রাখতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন। সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ ইংলিশ বেসিক ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। যারা একেবারে দুর্বল তারা চ্যানেলটিতে লক্ষ্য রাখতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও। টিল দেন, বি গুড।